কার গল্প করব? আপনারা সবাই বিয়ে করেছেন যারা, তাদের জন্য। আর যারা বিয়ে করেনি, এই জগৎ সম্পর্কে তোমার জ্ঞান নাই, তুমি একটু চুপচাপ শোনো। যেদিন বিয়ে করবা সেদিন ঝালাসটা বুঝবা, বউয়ের কি ঝালা। তাকান আমার দিকে যারা বিয়ে করেছেন। এখানে একটা লোক খালি হাত দেখে বলুন, মাওলানা জীবনে আমার স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া আমার হয়নি। একটা লোক দেখান দেখি। হ্যাঁ, এই খবর কারো কাছে নাই বাপ। আমি বক্তাও দেখাতে পারবো না, আমার মাঝে মাঝে তুল কালাম চলে। হ্যাঁ, হো আল্লাহর বান্দা। তাহলে বাড়িতে যাকে মানুষের মতো মানুষ করে রাখতে, যার সেবা করতে মাথার ঘাম পায়ে টপ করে পড়ে যায়, তার কাছেও আপনি অরিজিনাল হতে এখনো পারেন নি। এর সময়ে ঝামেলা লাগে, ঝামেলা লাগাটা পরিবারের সহজ ব্যাপার। কিন্তু ইবলিস শয়তান তখনই বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাতে পারে। কিন্তু মা বোন, প্রতিটা ফ্যামিলিতে ঝামেলা আছে। মা বোন দিদি একটু কান খুলে শোনেন। যদি সময়ের ভিতরে কোনো বাড়িতে অঘটন ঘটে যায়, হয় আপনি সিলিন্ডার হন, ছোট হন, নাহলে আপনার স্বামীকে আদেশ করছি আপনি একটু ঠান্ডা হয়ে যান। ঠান্ডা হলে বাড়ির ঝামেলা মিটতে পারে, নাহলে একবারে কাশ্মীর আর পাকিস্তান ভিড়েই থাকবে। বা জি মা বোন, আপনাকে লক্ষণীয় জন্য আমি আলোচনা করছি, আবেদন করছি। বাড়ির ঝামেলা যদি হয়ে যায়, আপনি ঠান্ডা হয়েন। স্বামীর রাগ বেশি, গরম বেশি, শক্তি বেশি, তাই একটা চড় মারতে আপনাকে পারে। যদি মেরে দেয় তো আপনি আল্লাহকে বিচার না দিয়ে ঠান্ডা হয়েন। কোন কারণে আপনি ভুল করেছেন, তাই স্বামী রেগেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও ঝামেলা হয়েছি। লোক এখন ওই ঝামেলা বলতে গেলে আমার 1.5 ঘন্টা বাস শেষ। তাকান, হেদায়েতের মালিক, আবার বলুন, জোরে বলুন, আল্লাহ। প্রমাণ, স্বামী স্ত্রীর ঝগড়া লাগাচ্ছেন, কে? আল্লাহর খেলার মালিক, আল্লাহই খেলার মালিক। মেয়েটার নাম ইতিহাস যা প্রমাণ করে, মেয়েটার নাম হলো হিন্দা। কি বললাম? হিন্দা। হিন্দার স্বামীর নাম স্পষ্ট নয়, ছেড়ে দিলাম কথা। হিন্দা একটা দামি মহিলা। কেমন দামি মহিলা আপনাকে এক্ষুনি বলবো। দামি আপনারা ভাবছেন না কম দামি ভাবছেন? মনে করুন তো বাপ, এই হিন্দা নামে মেয়েটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম তার আমির হামজা। আমির হামজাকে লোক দিয়ে মার্ডার করিয়ে, শহীদ করিয়ে দিয়ে, আমির হামজার কলিজাটা টাকা দিয়ে এক গোলামকে ক্রয় করেন। গোলামকে মার্ডার করিয়ে দিল। গোলামের নাম ওহাসি। ওহাসিকে বলল, আমির হামজার কলিজা যদি আমার কাছে দিতে পারো, তোমাকে আমি বড় একটা মেডেল দিব এবং তোমার দাসত্ব জীবন থেকে আমি মুক্ত দিব। লোভে ওহাসি এই লোকটা গিয়ে নবী মুহাম্মদের চাচা আমির হামজার কলিজা বের করে জান্নাতে পাঠিয়ে দিয়ে কলিজা বের করে হিন্দার হাতে দিল। হিন্দা কি করলো? প্রতিশোধ গ্রহণের জন্য ছোট ছোট করে কলিজার পিস করে বাবা দাঁতে চিবিয়ে 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 মানুষকে দেখিয়ে দিল যে আমি নবীর চাচা আমির হামজাকে পদতলে পদস্মৃত করলাম, আমি নোংরা মানুষকে নোংরা জায়গায় রেখে দিলাম। কিন্তু আদৌ কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা নোংরা আমির হামজা ছিলেন? না, জান্নাতি লেভেলের মানুষ, জান্নাতি মানুষের কলিজা বের করে মানুষের সামনে ওপেন করে দেখালো, আমার প্রতিশোধ গ্রহণ করলাম। আচ্ছা বলুন তুমি, এটা ভালো না খারাপ? খারাপ। এই জন্য খারাপ। একটা পুরুষের আবার কি দেখেন, পুরুষের তো পুরুষের, তারপরে জান্নাতি লোকের কলিজা বের করে গোটা গ্রামবাসীর কাছে দেখে বললো আমি রাগ মিটালাম, রাগ মিটালাম, রাগ মিটালাম। মেয়েটাকে ভালো বলা যাবে না। 5 মিনিট পর আপনি সেই মেয়েটাকে ভালো বলবেন। দেখেন মেয়েটার বাড়ি, এই যে এটা বোঝার জন্য বলছি, এটা হলো বাড়ি। এখানে স্বামী স্ত্রী থাকে। আর ঠিক 10টা 11টার সময় আপনার ছেলেমেয়েরা সব স্কুল কলেজে চলে যায়। দেখেন ঝামেলার লাগছে কি করে, লাগছে তো কেমন ভাবে বা পরিবারের ঝামেলা। এটা বাড়িতে কেউ নাই। হিন্দার স্বামী একজন ব্যবসায়িক লোক। সেই হিন্দাকে বলছে, হিন্দা তুমি বাড়িতে থাকো, আমি এই চাঁদপুর থেকে গিয়ে একটু বাজার টাজার করে আসছি, তুমি একটু বাড়িতে অপেক্ষা করো। ঠিক আছে যাও। চলে গিয়েছে। আর উনি বাজারে 11টার সময় গিয়েছেন। আর হিন্দার স্বামীর এক বন্ধু স্বামীর কাছে কোনো প্রয়োজনীয় টাকা পয়সা ধারের জন্য বাড়িতে ঢুকেছেন। বন্ধুটা বাড়িতে ঢুকে দেখছে বাবা বাড়িতে কেউ নাই। আচ্ছা বলুন তো, যত মুসলমান আছে যদি কারো বাড়ি ঢুকতে হয় তো সর্বপ্রথমে কি করতে হবে গো বা? সালাম দিতে হবে। তাহলে আপনারা সালাম দিয়ে ঢুকেন না হুড় করে ঢুকেন? সালাম দেন না। সালাম দিলে তো বৌদি সতর্ক হয়ে যাবে না? বৌদিকে দেখার জন্য তো আপনি গিয়েছেন, তো বৌদিকে সালাম দিয়ে ঢুকবেন না? সালাম দেননি। জেনে রাখেন নবী মুহাম্মদ যেটা কথা বলেছে তার উপরে যদি আপনি হাত রেখেছেন আপনাকে 3 লাখ টাকা জরিমানা লাগবে। কোনো বাড়িতে সালাম দিলেন না, যদি ঢুকে যান বিনা বিসমিল্লাহ বিনা সালামে, তো ঢুকলে মেয়েটা যদি একবার চেঁচিয়ে বলে দেয় ও চাচা দৌড়িয়ে এসো, এই ছেলেটা আমাকে খারাপ কথা বলেছে, যদি বলে দেয় তো এলাকার যত মুরব্বী লোক আছে গিয়ে আপনাকে 3 লাখ জরিমানা করবে। তারপরে কোনো বিচার ফাইসালা হবে। কথা ঠিক বললাম না? বললাম 30 জনে লাথি খাবেন,
শুধু নবীকে একটা জায়গাতে মানলেন না, তার কারণে 30 জায়গাতে লাথি খাবেন, 2টা ঘুষি খাবেন, 3 লাখ টাকা জরিমানা দিবেন, 1 বছরের জন্য আপনাকে দিল্লি কাটিয়ে আসতে হবে, এলাকায় সম্মান বাঁচাতে পারবেন না। আর যদি সালাম দিয়ে ঢুকতেন ঝামেলা হতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর আল্লাহ নবী বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যেই রকম তোমাদের চলতে বলি, আমি যেই রকম তোমাদের দৌড়তে বলি, আমি যেইভাবে তোমাদের টেকনিক খাটাতে বলি, সেই মতো তোমাদের জীবন যাত্রা করো, অসুবিধা হবে না, হবে না, হবে না। স্বামী বাইরে, স্ত্রী ভিতরে। এক বন্ধু বাড়িতে ঢুকে, ও হান্নান ভাই বাড়িতে আছো? তো হান্নান ভাই তো কোথায়? বাজারে। বাড়ির ভিতরে ঢুকে দেখে কোন ছেলে মানুষ নাই। দেখছেন তো হিন্দা নামে বউটা আমার বন্ধুর বউটা টিবলের পাশে কোনো কাজ নিয়ে পাগল হয়ে আছে। তো বন্ধু চিন্তা করলো, আমার বন্ধুর সাথে তো আমার দরকার, এই বন্ধুর বউয়ের সাথে তো দরকার নয়। তাই ছেলেটা সিদ্ধান্ত করে, বাপ ভালো উদ্দেশ্য নিয়ে গিয়েছিল, উদ্দেশ্য পূরণ হলো না, বাড়ি থেকে আবার বেরিয়ে যাচ্ছে। আর বন্ধু বাজার থেকে বাড়িতে ঢুকছে। আচ্ছা বলুন তো, ফাঁকা বাড়ি, বউ একলাই বাড়িতে আছে, এক বন্ধু টাটকা জোয়ান ছেলে বাড়ির ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে আর ও বাজার থেকে ঢুকছে, কিরকম ঝামেলা আটকাতে পারে? কি গো বা, কিছু বুঝতে পারলেন না? হ্যাঁ বুঝতে পারবেন তারা যারা দিল্লিতে থাকেন আর বউকে এই যে বড় মোবাইল দিয়েছেন, ওনারা বুঝতে পারবেন। জি, সবসময় ওয়েটিং, ফোন ব্যস্ত, এই কাকে ফোন করিস? বলে আমার দাদাকে। তারপরে ফোন লাগালেন, ব্যস্ত, কাকে ফোন করিস? বাপকে লাগিয়েছি। তোর সবই বাপকে, ভাইকে, দাদাকে, চাচাকে ফোন লাগাবি, তো আমাকে কখন লাগাবি বাবা? প্রশ্ন জাগবে কি না? লাগবে কি না? 15,000 টাকা তাহলে শখ করে মোবাইল দিয়েছেন, ও যদি বন্ধুকে লাগিয়ে রাখবে তো আপনার খবর নিবে কখন? এখানে স্বামীর সন্দেহ জাগতে পারে। নবী মুহাম্মদের কাছে এই বিচার গিয়েছিল, আল্লাহর বান্দা তাহলে ঝামেলাটা লাগছে। চোখ রাঙিয়ে বন্ধুকে বলে, 11টার সময় বাড়িতে কেউ নাই, বাড়িতে আমার একলাই সুন্দরী বউ আছে, আর তুমি বাড়ি থেকে বেরিয়েছো, কি ব্যাপার? বলে ভাই তোমার কাছে 2000 টাকা ধার নেওয়ার জন্য এসেছিলাম, তো তোমাকে পেলাম না, ভাবিকে কিছু বললাম না, তাই বেরিয়ে চলে যাচ্ছিলাম, যদি আপনাকে রাস্তায় দেখতে পাই। বন্ধুকে তো খুশি মনে বিদায় দিল, কিন্তু ভিতরটা হাওড়া হুগলি চালু হয়ে গেল। কি হাওড়া হুগলি? বন্ধুরে আমার, তোমাকে বিদায় দিলাম বটে, কিন্তু ভিতরটা আমার স্থির হয় না, না জানি আমার স্ত্রীর সঙ্গে কি তুমি কি প্রেমের জালে ফেসে গিয়েছ। বন্ধুরে আমার একটা কথা বুঝাবো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হিদায়াতের মালিককে জোরে বলতে হবে। এ আল্লাহর বান্দা মন্দিরা, এবার বাড়িতে গিয়ে স্ত্রীর সামনে হিন্দার স্বামী চোখ বড় বড় করে কথা বলে, হিন্দাম আমি 15 বছর থেকে তোমার সঙ্গে সংসার করছি, আমাদের 2টো ছেলে মেয়ে হয়ে গিয়েছে, আমি জানতাম না তুমি এত খারাপ বেটি ছেলে, আমি জানতাম না তুমি এত নোংরা মেয়ে। হিন্দা চোখ বড় বড় করে স্বামীকে বলছে, স্বামী গো আপনি কেন অবন্তর কথা বলছেন? ও আল্লাহর বান্দা, আপনার এই কথা শুনে তো আমার মাইন্ড কাজ করে না, আমার মন যেন স্থির থাকতে পারে না, আপনি কেন নাম টান করে কথা বলছেন? কি হয়েছে, কি হয়েছে? তখন হিন্দা স্বামী বলছে, কি হয়েছে তুমি কি জানো না? আমাকে বাদ দিয়ে আমার বন্ধুর সঙ্গে তুমি প্রেম লাগিয়ে দিয়েছো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা শোনো, স্বামী স্ত্রীর তর্কাতর্কি চলছে, এক পর্যায়ে হিন্দার স্বামী বলছে, যতদিন আমার পার হয়েছে না জানাতে পার হয়েছে, আজকে চোখে দেখে নিয়েছি তোমাকে আর আমি বিছানায় নিয়ে ঘুমাতে পারবো না, তোমাকে সকাল হলেই তালাক দিয়ে দিব। বন্ধুরে আমার, টাইম সংক্ষেপের জন্য কাটতে আরম্ভ করলাম। এ বন্ধু, স্ত্রী কোনো ভুল না বুঝতে পেরে বন্ধুরে আমার জোরহাত করে স্বামীকে বলছে, স্বামী গো 15 বছর ধরে সংসার করলাম, 30 বছর ধরে সংসার করলাম, কি তুমি সন্দেহ করেছো জানি না, কি ভুলের জন্য তালাক দিবে সেটা বুঝতে পারে না, তুমি কি সন্দেহের মধ্যে পেয়েছো আমাকে বলে দাও। বলে আমাকে বাদ দিয়ে ওই ছেলের সঙ্গে প্রেম করে, এটা আমার চোখের দেখা, তোমাকে সংসারে রাখবো না, রাখবো না, রাখবো না। একদিন চলে গেল, বিচার হলো না, 2 দিন চলে গেল, বিচার হলো না। গ্রামের লোককে ডেকে পাঠালো, গ্রামের লোক বুঝে বললো, হিন্দার স্বামী তুমি কান খোলা শুনে নাও, তোমার বউ বলছে আমি সতী, আর তুমি বলছো না তোমার সতী নাও, দুইজনে ঝামেলা একটাই মিলাস করতে পারা যায়। ও আল্লাহর বান্দা শুনে নাও, বিশ্বাসের উপরে বস্তু মিলে, স্বামী যদি কেলেম হয় তো স্ত্রী ঢাকবে, স্ত্রী কেলেম হলে স্বামী ঢাকবে, এটাই তো জীবনের সংঘর্ষ জীবন, তুমি ক্ষমা করে দাও। হিন্দার স্বামী একই বাক্যে বললো, আমি এই বউকে রাখতে পারবো না। এরকম হওয়াটা স্বাভাবিক না বা? যদি মেয়ে স্ত্রী আপনার কোনো ফোন করে, আপনাকে বাদ দিয়ে কারোর সঙ্গে প্রেম করে, তো আপনি ওকে বাড়িতে রাখবেন না তালাক দেবেন? কি গো, মানে 3 বার ধরা পড়লো রাখবেন, এটা প্রমাণ করছেন নাকি? রাখবেন না, রাখতে পারবেন না, টেনশন হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন হলো কাকে নিয়ে? মা আয়েশাকে নিয়ে। একটা বাজে কথা আপনার সামনে বলছি না, টেনশন হলো কাকে নিয়ে? মা আয়েশাকে নিয়ে। কেন হলো টেনশন? বলে সাফওয়ান বিন মুআত্তাল একটা লোক, এই লোকটার সঙ্গে নাকি আমার ছোট স্ত্রী আয়েশা
প্রেমের জালে ফেসে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। অবান্তর কথা উঠে গেল, বাপ দুর্নাম ছড়ে গেল, নবীজি টেনশন শুরু হয়ে গেল। টেনশন ছাড়া কারো জীবন নয়। ঝামেলার কথা বাদ দিয়ে দেন। বিচার হলো না, 3 দিন ধরে বিচার হচ্ছে। বয়স্ক লোকের ভিতর থেকে একজন লোক উঠেছে, বলছেন এই বাড়িতে কি হচ্ছে গো, আমি 3 দিন থেকে ঘুরছি, কোনো খবর পাচ্ছি না, আর তোমাদের এই ঝামেলাটা মিটছে না, কি হচ্ছে বলো তো? বলে চাচা, এটা সন্দেহজনক একটা কাজ চালু হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ঢুকেছে, এই জন্য সমস্যা দাঁড়িয়েছে, তো এই সমস্যা মিটাতে পারছি না। যখনই কথা বললাম, বয়স্ক লোকেরা জ্ঞানী হয়, বয়স্ক লোকেরা বিবেচকবান হয়। বন্ধুরা আমার, সেই জ্ঞানী লোকটা বলতে আরম্ভ করলেন, এই বিচার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, তোমরা যদি আমার কথাটা শোনো, আমার কথাটা মেনে নাও। সবাই বলল, চাচা কি ফাইসালা আছে, তুমি একবার বের করে দাও। বয়স্ক লোকটা বলল, চাঁদপুর ব্রিজে চলে যাও, ডান দিকে একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা কবিরাজ বসে আছে। কবিরাজটা দারুণ কবিরাজ, ইলমের পণ্ডিত, তাওরাতের পণ্ডিত, জব্বরের পণ্ডিত, ভালো একটা জ্ঞান সঞ্চালন করতে পারে। তোমরা তার কাছে চলে যাও, সে গণনা করে বলে দিতে পারবে তোমার হিন্দা বউটা সতী না অসতী। কথা শুনে 30 জনকে সঙ্গে করে নিয়ে হিন্দার স্বামী বউকে পরীক্ষা করতে গেল। কোথায়? কবিরাজের বাড়িতে। অবাক স্ত্রী বলছেন, স্বামী গো, অযথা আপনি আমাকে নিয়ে টেনশন করছেন, আমি কোনো গুনাহ করিনি, আমি কোনো ভুল করিনি, কারোর সঙ্গে আমি প্রেম করি না, আপনার কোনো সমস্যা দাঁড়িয়েছে, আপনি সমস্যাটা ত্যাগ করুন, আমাকে ভালোবাসা দেন। অনেক কথা বলছেন, কোনো কথা শুনছেন না, চলো আজকে তোমাকে পরীক্ষা করতে যাচ্ছি। ও বন্ধু, আবার বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, তো এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে পৃথিবীতে কেউ হেদায়েতের মালিক নয়, নিশ্চয় হেদায়েতের মালিকের নাম আল্লাহ। বন্ধুরে আমার, 30 জন লোককে নিয়ে বউকে পরীক্ষা করবার জন্য চলতে আরম্ভ করলেন চাঁদপুর ব্রিজে। কবিরাজের কাছে গেলেন, মাইকের আওয়াজ কম হচ্ছে। কবিরাজের কাছে গেলেন, সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। কবিরাজ বললেন, 30 জন লোক তোমরা বাইরে বসে থাকো, আমি আমার তদন্ত করে দেখি, আমার ইলমকে খাটিয়ে দেখি কি ব্যবস্থা করা যায়। বন্ধুরে আমার, মেয়েটাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম হিন্দা। তোমার নাম কি? ওমো। তোমার গ্রামের নাম কি? ওমো। সম্পূর্ণ খুলে দেওয়ার পরে লোকগুলোকে বসিয়ে রেখে ভিতরে চলে গেলেন গবেষণা করতে। 8 ঘন্টা ধরে গবেষণা করলেন, নিজের জ্ঞান গরিমাকে খাটালেন, আর খাটিয়ে দেওয়ার পর 8 ঘন্টা পর এসে মানুষের সামনে বলছেন, মাথাটা টনকে 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 যে কথাগুলো বলছে, বন্ধুরে আমার, এই কথাটা টনকে দিয়ে এলাকার মানুষকে জানিয়ে দিয়ে বলছেন, ও হিন্দার স্বামী, তুমি শুনে নাও, তোমার কত কপাল ভালো যে এত সুন্দর বেটি ছেলে আল্লাহ তোমার কপালে দান করেছে। আচ্ছা বলেন তো, বিচারটা উল্টা হয়ে গেল না? স্বামী বলছে আমার বউ খারাপ, আর কবিরাজ বলছেন না তোমার বউ ভালো, তুমি খারাপ। উল্টা হয়ে গেল না বাপ? উল্টা তো হবেই। কেন হবে? যা আপনি অরিজিনাল স্বামী এখনো হতে পারেননি, আর আপনি অরিজিনাল বউ পাননি। ঝামেলা তো এখানে। আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা মানেননি, তাই তো আপনার জীবনে এত সমস্যা। সমস্যা কি মাওলানা? ঝামেলা লেগে গেল। কবিরাজ বলছেন, শোনো, 30 জন মানুষ, যেই মেয়েটাকে তুমি খারাপ বলছিলে না, আর খারাপ বলিও না, তোমরা কেউ খারাপ বলিও না। তুমি জানছো মেয়েটা খারাপ, কিন্তু এই গবেষণাতে বলছে মেয়েটা খারাপ নয়, অরিজিনাল খারাপ তুমি আছো। বাপজান, আপনার স্ত্রী যদি কাউকে ফোন করে, তাহলে আপনি ওকে মারেন, গাল দেন, বকেন, তাকে বাড়ি থেকে বের করে দেন, তালাক দেওয়ার সিদ্ধান্ত করে দেন। কিন্তু আপনার মতো লুচ্চা লোকটা বউকে বাড়িতে রেখে রাত 11টা পর্যন্ত ফোনে গল্প করেন মাঠের ভিতরে, আপনাকে কে তালাক দিবে? আপনাকে কে তালাক দিবে? কথাটা ভুল না, সেই গোয়া। 1000টা মেয়ে যদি প্রেম করে, তো 1000টা ছেলেও এখন বাপ চাচার 3টা ছেলে এখন প্রেম করছে। কথাটা আমার কাটতে পারবেন না। ও বন্ধু, কবিরাজ বলছেন ঝামেলা শেষ, তুমি নিজে খারাপ, তোমার স্ত্রী খারাপ নয়। বন্ধু আমার, যখন কথাটা প্রমাণ করে দেখিয়ে দিল, হিন্দার স্বামীর মাথাটা ঠান্ডা হলো। কবিরাজ কিন্তু বন্ধুরে আমার টাকাটা কথা বলার পর চুপচাপ থাকলেন না, দ্বিতীয় আঙ্গুলটাকে দাঁড় করে বলছেন, ওরে হিন্দার স্বামী, তুমি শুনে নাও, তোমার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার জন্য ধরা পড়েছে। আমি একটা গবেষণা করতে গেলাম, 2টা গবেষণা আমার ধরা পড়েছে। একটা পেটের ছবি করলাম, দেখলাম কিডনিতে পাথর, কিন্তু তোমার পেশাবের দ্বারা ইনফেকশন হয়ে গিয়েছে। একটা ছবিতে 2টো রেজাল্ট বেরিয়ে এসেছে। আমি একটা নিয়ে গবেষণা করলাম, কিন্তু 2টো গবেষণা বেরিয়ে আসলো। হিন্দার স্বামী বললাম, আমার স্ত্রীকে তো আপনি ভালো প্রমাণ করলেন, এখন বলুন তো দেখি দ্বিতীয় রেজাল্ট আমার কি আছে, আপনি বলে দেন। হে আল্লাহর বান্দা, কবিরাজ বললো, শুনে নাও, শুনে নাও, আগামী বছর, আগামী সময়ে এই মেয়েটার পেট থেকে একটা পৃথিবীর ন্যাশনাল নায়ক জন্ম নিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইক ম্যান, প্রথমে মাইক খুব বাজছিল, আপনারা কমাতে কমাতে শেষ পর্যায়ে দিয়েছেন। গত রাত্র তাই হয়েছে, প্রথমে ভালো দিলে, ও মুখের কাছে বললে তো বাদ বাকি যা সব ছেড়ে দিতে হবে গো বাপ, মরে শেষ। বুঝে গেছি ভাই, বুঝে গেছি আনোয়ার ভাই, তুমি পকেট মারতে বলছো। হ্যাঁ, পকেটে হাত দিব গো বাপ, তখনই দিব যখন আমার সময় আসবে। সময় চলে এসছে। দেখুন রেজাল্টটা কি হলো। বউটা তোমার অরিজিনাল, কোনো ঝামেলা নেই, তোমার সমস্যা আছে, তুমি আর একটা খবর নিয়ে নাও। দ্বিতীয় নম্বর রেজাল্ট যেটা বেরিয়েছে, তোমার স্ত্রীর পেটে আগামী বছরে ভালো ছেলে জন্ম হবে, এমন একটা ছেলে জন্ম নিবে পৃথিবীর ন্যাশনাল নায়ক হবে। প্রতিটা মানুষ তার কথা শুনলে ভয় করবে, তাকে সম্মান দেবে এবং সবার মুখে মুখে তোমার ছেলের নাম থাকবে। বন্ধু 30 জনের ভিতরে হিন্দা কথাটা শুনছেন, হিন্দার বাপও শুনছে, হিন্দার মাও শুনছে, আর 30 জন লোক বক্তব্যটা কবিরাজের শুনছে। যখনই এই কথাটা শোনা, হিন্দার স্বামীর রাগটা চট করে পড়ে গিয়ে হিন্দার হাতটা ধরে বলছেন, এই হিন্দা 8 দিন থেকে তোমাকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব, তোমাকে নিয়ে আর ঘুমাতে পারবো না। তুমি অন্য ছেলের সঙ্গে প্রেম করো, অনেক ইলজাম দিয়েছি, অনেক দুর্নাম করেছি। হিন্দারে তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি ভুল স্বীকার করলাম, জীবনে তোমাকে আর এরকম অপবাদ দেব না, এরকম নোংরা কথা বলবো না। হিন্দা চল, আমাকে ক্ষমা করে দিয়ে আমার বিছানায় আবার চল, আবার সংসার আমরা শুরু করে দিই। যখন হিন্দার স্বামী প্রস্তাব দিয়েছে, বন্ধুরে হিন্দা চট করে হাতটা টেনে দিয়ে বলছেন, আমি তোমার ভাত আর খাবো না। বন্ধুরে আমার এতক্ষণ বলছে আমি দিব না, দিব না, ভাত দিব না। এখন হিন্দা রেজাল্ট শোনার পর বলছে, আমি তোর ভাত আর খাবো না। তোমার মতো হিজড়া স্বামীতে ভালো বাচ্চা হবে না, তোমার মতো 3rd ক্লাস লোকের বীর্য থেকে ভালো বাচ্চা হবে না। কেন হবে না? আমি চেষ্টা করব ভালো হতে। বলে না না না, তোমার মতো ছোট মানুষের যা তো সংসার করা যাবে না। তুমি আমাকে অপবাদ দিয়ে দিয়েছো, আমার জীবনে কালি দিয়ে দিয়েছো। বন্ধুরে আমার একটা কথা বলবো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হিদায়াতের মালিক আল্লাহ। দেখেন হিন্দা বলছে আর ভাত খাবো না। একই মজলিসে বসে 30 জনের লোকের সামনে হিন্দা তালাক হয়ে গেল। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে যদি একটা সুন্দরী বেটি ছেলে বোন আছে, স্বামী কোন ভুলবশত তালাক হয়ে যায়, তো আপনারা কেউ বিয়ে করবেন না? কেউ না করলে আমি করব। কেন করব? মেয়েটার গুণ আছে। কি গুণ আছে? মেয়েটা ভদ্র, নম্র, আল্লাহওয়ালি মেয়ে। 1000টা মেয়ে সামনে দেখতে পেয়েছেন, এই মেয়েটাকে দেখতে পেয়েছেন একরকম ভাবে। বলে সব সময় হেজাবের মধ্যে থাকে, জীবন যাত্রাটাকে আল্লাহর ভয়ে কাটায়, কোনো অশান্তি করে না। অন্য মেয়েকে দেখবেন মোবাইলটা হাতে নিয়ে স্টাইল করে বাম হাতে হাঁটে আর চলে। বাবা ঠিক না বললাম? হাঁটছে তো মনে হচ্ছে মমতা ব্যানার্জি যাচ্ছে বাপ। কিন্তু কিছু মেয়েকে দেখবেন মোবাইল আছে, লোকের সঙ্গে কথা বললেও উন্নাতরে চুপ করে কথা বলে, যেন আমার মোবাইলটা সবার কাছে প্রকাশ না হয়। দেখতে হবে, বুঝতে হবে মেয়েটা ভদ্র আছে। বন্ধু এই খবরটা আপনার এলাকার লোক জানে, মেয়েটা সুন্দরী। যখনই হিন্দা তালাক হয়েছে, হাজার হাজার ছেলেরা খালি চিঠির উপর চিঠি, হিন্দা ওকে ছেড়েছো, আমাকে বিয়ে করাও, আমার 3টা লরি আছে, 4টা স্কুল আছে, আমি ভালো ইনকাম করি, হাই স্কুলের মাস্টার, আমাকে বিয়ে করো। বলে চলবা না, একটাও হলো না। এই করতে করতে 15-20টা চিঠি আসলো বাপ, কাউকে স্বামী হিসাবে গ্রহণ করলো না। অপেক্ষা করে আছে বীর বাহাদুর ছাড়া আমার পেটে যে বাচ্চা আসছে, সেই পৃথিবীর বীর বাহাদুর হতে পারে না। খেলার মালিকের নাম আল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ কাকে হিদায়াত করব আমি জানি, পৃথিবীর তোমরা কেউ জানো না, তোমরা কেউ বুঝতে পারবে না। বন্ধুরা আমার চিঠি চলে গেল, গুজরে গেল, গুজরে গেল, গুজরে গেল। লাস্টের সময় একটা চিঠি এসে হাতে পড়লো। তো চিঠির মালিকের নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে একজন লোক, নবীর বংশীয় চাচা, তার গোত্রীয় চাচা। এই আবু সুফিয়ান হিন্দাকে প্রস্তাব দিয়ে দিল, বড় একটা চিঠি দিয়েছে, এই হিন্দা আমি কুরাইশ বংশের একজন লোক, আমার এরকম ব্যবসা বাণিজ্য আছে, যদি তুমি রাজি হও, যদি আমার প্রস্তাব গ্রহণ করতে পারো, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, তোমার গ্রহণ করতে
করতে পারো। বন্ধুরে আমার, হিন্দার কাছে যখন চিঠি চলে এসেছে, হিন্দা চিন্তা ভাবনা করে দেখছেন মাস্টার চলবে না, ডাক্তার চলবে না, প্রফেসর চলবে না, কোটি টাকার মালিক চলবে না, এর নম্র ভদ্র মাদ্রাসার মূল বিপদটা আমার লাগবে, হাফেজটাই দরকার হবে, প্রয়োজন আমার হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, আবু সুফিয়ানের চিঠিটার উত্তর দিয়ে হিন্দা বলল, আবু সুফিয়ান, তুমি যদি রাজি হয়ে যাও, আগামী সোমবারের দিন তোমার সঙ্গে আমার লিকা হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, সোমবারের দিন আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল, হিন্দার স্বামী হয়ে গেল এখন বর্তমানে আবু সুফিয়ান। বন্ধুরে, হেদায়েতের মালিকের নাম আমার একবার জোরে বলুন, হেদায়েতের মালিকের নাম কে? আল্লাহ। জয়বার আল্লাহ বলেন 100 করে সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। ও আল্লাহর বান্দা, বিয়ে হয়ে গেল, ঘর সংসার শুরু হলো, হঠাৎ করে রাত্রে বেলা আবু সুফিয়ান বিবিকে বলছে, বিবি তোমার অপর সংসার ছিল এটা আমি জানি, ও হিন্দা এখন আজকে একটা ছোট্ট গল্প তোমার সামনে করতে চাইছি। হিন্দা বলছেন, স্বামী গো কি এমন মনোরঞ্জনকর গল্প আছে বলো। তো হিন্দাকে আবু সুফিয়ান বলছে, হিন্দা রে, আমি মক্কার ভিতরে জাহেলদের ভিতরে একটা জাহেল ছিলাম, আমি আবু জাহেলের দলের লোক ছিলাম, ও ভাইয়া ইবনে খালফের আমি দলের লোক ছিলাম, কিন্তু হিন্দা নবী মুহাম্মদ যে দ্বীনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, যে আল্লাহর কথা বলেছে, এই আল্লাহর ভালোবাসা আমার অন্তরে ঢুকে গিয়েছে। হিন্দারে শোন, কিন্তু আমি যে ভিতর ভিতর মুসলমান হয়েছি, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়েছি, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। হিন্দা শোন, এটা আমি প্রচার করিনি, কাউকে জানাইনি, ভিতর ভিতর গোপন রেখে দিয়েছি, কিন্তু নবী মুহাম্মদ আল্লাহকে আমি মেনে নিয়েছি। হিন্দা বল, আমি সত্য কাজ করেছি না ভুল কাজ করেছি? তুই এখন আমার স্ত্রী হয়ে গেছে হিন্দা রে, তুই যদি চাস তো আল্লাহ নবীর হাতে হাত রেখে মুসলমান হতে পারিস। যখন স্বামীর এই প্রস্তাব পেয়েছে, হিন্দার কলিজাটা পাল্টে গেল, মন মানসিকতা পাল্টে গেল। বন্ধুরে আমার, হিন্দা স্বামীকে বলল, আবু সুফিয়ান তুমি যখন মুসলমান ভিতর ভিতর হয়ে গিয়েছো, আমিও মুসলমান হয়ে যাব। নবী মুহাম্মদের কাছে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দুইজন মুসলমান হয়ে গেল। এখন যতটি লোক বসে আছেন বন্ধু বলুন তো, হিন্দা এত খারাপ নেই, মুসলমান হলো, কিন্তু নবীর বাপ মা চাচা মুসলমান হতে পারলো না। ওয়াজ বুঝা গেল? ওয়াজ বুঝতে পেরেছেন? এবার ঝামেলাটা কি শুরু হচ্ছে বাবা, দেখেন হিন্দার সঙ্গে যে পেটে বাচ্চাটা আছে, সে বাচ্চাটা কত তীক্ষ্ণ বাচ্চার, কে বাচ্চাটা আছে শোনার আগে, আচ্ছা বাবা এই কথাটা আপনারা শুনতে রাজি নন? শুনতে রাজি নন? অবশ্যই কে কে একটা হাত দেন তো, কে কে শুনতে চাইছেন এই কথাটা? হিন্দার পেটে যে মুসলমান হওয়ার বাচ্চাটা আছে, হাত উঠান, হাত উঠান, হাত সাক্ষী থাকবে জান্নাতি হাত বলে। যারা যারা হাত তুলেছেন ঈদগাহের জন্য 5000 করে জমা দেন তো দাদা। টাকা দিলে ওয়াজ আগে বাড়বে, না টাকা দিলে এখানে স্টপ হবে। কি করো না, ফ্রি তো দেশে বেচা হবে না। জি 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 জি, টাকা আপনাদের দিতে হবে। কেন? টাকা দান করে কোনো মানুষ গরিব হয়নি আজ থেকে নয়, পৃথিবী জন্ম পর থেকে দান 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 কথাটা চলে আসছে। যারা দান করেছে গরিব হয়নি। আপনারা বসে আছেন 50 বছর বয়স, তো 50 বছরে আপনি 100 200 500 5000 10,000 দান করে আসছেন। আচ্ছা বলুন তো গরিব হয়েছেন? গরিব হবেন না। প্রমাণ কোরআনে কি বলছেন? মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা, কেউ যদি আমাকে বিশ্বাস করে 1 টাকা দেয়, তো আমি আল্লাহ তার বাড়িতে 10 টাকার বরকত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, বান্দা তুমি যে আমাকে 10 টাকা আমার জন্য দান করেছো, মাদ্রাসায়, মক্তবে, ঈদগাহাতে, কবরস্থানে, তো আমাকে 10 টাকা দিয়েছো, আমি আল্লাহ তোমার বাড়িতে 100 টাকা ঢোকাবো। তো কি করে ঢোকাবো তুমি জানতে পারবা না। ও মা বোন, আপনাদের কাছে চাদর চলে গিয়েছে, মা ও দিদি চাদর চলে গিয়েছে, আপনার টাকার আর সমস্যা নাই। একজন